দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। সচিবালয়ে আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন জানিয়ে দিব সচিবালয়ে আগুনে নাশকতা কিনা তদন্তের পর বলা যাবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপর জানিয়ে দিব আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণ, সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব তারা দেশ কেনা সাজিয়ে নিজেদের সাজিয়েছেন বলছেন জামায়াতের আমির। আসসালামু আলাইকুম, আমি সাইফেস আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনামে। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। সচিবালয়ে আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে। প্রশাসন প্রাণকেন্দ্র সচিবালয়ে ৭ নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ৬ ঘন্টা পর। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরেন সার্ভিস মিডিয়া সেলের ইনস্টেট আনোয়ারুল ইসলাম। এর আগে সকাল ৭:৩০টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এখন পর্যন্ত ১৯টি ইউনিট নিয়োজিত করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস বড় গাড়িগুলো প্রবেশ করতে না পারায় কাজে ব্যাগ পেতে হয়েছে বলে জানান তিনি। জাহেদ কামাল বলেন, সামনের গেট ভেঙে দুটো গাড়ি প্রবেশ করেছিলেন। ৬, ৭, ৮ এবং ৯ এর ৪টি তলায় আগুন ধরে গেছে। রাতে আগুন লাগার পর কালো ধোঁয়া ঢেলে জ্বর পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এমপি-বিএনপি সদস্য পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস সদস্যের সঙ্গে যোগ দেন। রাতে আগুন লাগার পর কালো ধোঁয়া ঢেলে যাওয়ায় অগ্নিবিপরের কাজে পানির লাইন দিয়ে দিতে সচিবালয়ের সামনে রাস্তায় ট্রাক চাপা হন মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলেছেন ফায়ার সার্ভিস ডিজি জানায়। নাশকতা কিনা তদন্তের পর বলা যাবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ের সামনে এক ব্রিফিং স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। এর আগে সকাল ৯:৩০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন। গৃহ ও গণপূর্ত উপদেষ্টা আতিকুর রহমান খান সচিবালয়ে প্রবেশ করেছিলেন। সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। আজ সকালে ফায়ার সার্ভিস ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বুধবার বিগত রাত ১টা ৫০ আগুন লাগে এবং ১টা ৫৪ ফায়ার সার্ভিস আছে। আজ সকাল ৮টা থেকে ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগায় ৬ তালার পরে ৭-৮ তালা পর্যন্ত আগুন ছেয়ে যায়। আগুনের ঘটনায় একজন মারাও গেছেন, আহত আছেন আরো ৩ জন। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পরে তা বলা যাবে। এছাড়া আগুনের উৎস সম্পর্কে তদন্তের পর বলা যাবে বলে উল্লেখ করেন তিনি। সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে। সচিবালয়ের একটি প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে সচিবালয়ের ৫ম ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরের অপেক্ষমান কর্মকর্তা কর্মচারী সচিবালয়ের ভেতর ঢুকে থাকেন। সচিবালয় ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। আজ সকালে ফায়ার সার্ভিস ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত বুধবার বিগত রাত
1:50 আগুন লাগে। আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সব কোটি ফটক বন্ধ করা হয়। এর মধ্যে কর্মকর্তা কর্মচারী আসতে শুরু করেন, তবে আইন শৃঙ্খলতা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। এই কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন অনেক কর্মকর্তা এবং কর্মচারী। তবে সকাল 9টার দিকে সচিবালয় 5 নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা কর্মচারী সচিবালয়ের ভেতরে ঢুকে থাকেন। কর্মকর্তা কর্মচারী প্রশ্ন তুলে বলেছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গা কিভাবে আগুন লাগে। কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সংসদ সদস্য 5 থেকে 11 জন হতে পারে। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছেন বলছেন জামায়াতের আমির। জামায়াতের ইসলামিক আমির শফিকুর রহমান বলেছেন, আবহমান কাল থেকে আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্পর্কিত দেশ। বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন এক টানা 15.5 বছর, তারা মনের মতো করে সাজতে পারেনি। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছেন। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজার্ভ তুলে দিয়েছেন। খুলনা ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে আজ বৃহস্পতিবার সকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোক্ত এই পথসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ লিঙ্ককে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, যারা গণহত্যা করেছেন গদিতে থাকার জন্য দেশের মানুষের কেন অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছেন? তাদের কি এদেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজ ও দেশকে স্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শফিকুর রহমান বলেন, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশ গড়তে চাই, এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই যেখানে দুর্নীতিবাজ ও দখলদারের স্থিতিগততা থাকতে না পারে। সে সমাজ আমাদের মা বোনের উজ্জ্বলতার সঙ্গে গৃহ ও বাইরের সব জায়গা চলতে পারবে। যে সমাজ যোগ্যতা অনুযায়ী যুবকের কাজ করতে চাই, সেই সমাজ আমরা হাতে হাতে রেখে গড়ে তুলব। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই, যে ন্যায্য বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় গিয়ে মানুষের কাঁদতে না হয়, বরং আদালত দায়িত্ব নিয়ে মানুষের ন্যায় বিচার পাইয়ে দেবে। সেই সমাজ গড়তে চাই আমরা। মানুষ মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সাম্য দিক থেকে, ন্যায্য বিচারের দিক থেকে একটি দেশ ও জাতি গঠন না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ন্যায় সংগঠন কাজে সবাইকে পাশে থাকতে ও সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ানা, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালনা আব্দুল কালাম আজাদ, কেন্দ্রীয় মসজিদ শুরান সদস্য ও খুলনা জেলার আমির এরান হোসেন, সাতক্ষীরা জেলার আমির শহীদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মোক্তার হোসেন, সভাপতিত্ব ও সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম। সমালোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈন ইসলাম, মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যাপক অসুল আজম হামিদ, খুলনা উপজেলার ছাত্র শিবির সভাপতি বেলাল হোসেন ও সেক্রেটারি আল ইউসুফ ফকির। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।